ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে। ডক্টর ইউনূস একটা বাটপার। সে শ্রমিকদের টাকা মেরে এত বড় হয়েছে। তার এত টাকা থাকার পরেও সে করোনা কিংবা অন্যান্য কোনো মহামারীতে এগিয়ে আসেনি। এখন ক্ষমতা পেয়ে লাফাচ্ছে। এবার লন্ডনে পালিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বললেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসকে নিয়ে সব সময় আওয়ামী লীগের বিতর্কিত মন্তব্য শোনা যেত, যে মানুষটা সারা বিশ্বে প্রশংসিত। এমনকি জাপানের মতো একটা উন্নত রাষ্ট্রের পাঠ্যপুস্তকে যে মানুষটার নাম স্থান পায়, সে মানুষটাই কিনা নিজের দেশে চোর অপবাদ শুনতে হয়। ডক্টর ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তার অধীনে পুরো বাংলাদেশ। ডক্টর ইউনূসের দায়িত্ব পাওয়ার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। লন্ডনে পালিয়ে গিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস একটা বাটপার। দেশের মানুষকে বোকা বানিয়ে অনেক টাকা মেরেছে সে। তাকে কি দেখে নোবেল দেওয়া হলো আমার মাথায় আসে না। সে এখন পর্যন্ত দেশের কোনো কাজেই আসেনি। টাকা থাকা সত্ত্বেও সে সাহায্য করেনি। পদ্মা সেতু তৈরিতে বাধা দিয়েছিল। সে চায়নি দেশ এগিয়ে যাক। এখন আবার দেশের দায়িত্ব নিয়েছে। দেশটাকে সে একেবারে শেষ করে দেবে।